আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম এবং আদাব। আবারও আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলের প্রিয় এই চ্যানেল সিডনি ইংলিশ স্কুলে আমি আরিফ খাদেম অস্ট্রেলিয়ার সিডনি থেকে ওয়েলকাম বা স্বাগত জানাচ্ছি এই দ্বিতীয় পর্বটি দেখার জন্য। যে সমস্ত বন্ধুরা কয়েকদিন আগে এই ধাঁচের প্রথম পর্বটি দেখার পর বলেছেন যে হ্যাঁ, আমরা ইংরেজিতে নতুন জীবন ফিরে পেয়েছি, ইংরেজি শেখার যে আমাদের আস্থা এবং আগ্রহ অনেক বেড়ে গেছে, আই গ্যারান্টি ইউ অ্যাগেইন, আমি আবারও আপনাদের এক ধরনের গ্যারান্টি বলতে পারেন যে আমি দিচ্ছি যে আজকের পর্বটি দেখার পর হয়তো বলবেন যে আমি আরও অনেক দিন বাঁচতে চাই ইংরেজিতে। নতুন জীবন যেহেতু পেয়েছি, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইট, আমি এটা হারাতে চাই না, সেটা বলবেন। ইয়েস ডিয়ার ফ্রেন্ডস, today we'll be talking on similar topic, how to learn new words, and there's a little difference here. What is that? That's remember vocabulary. Last time we learned what? A little bit differently. Increase vocabulary. Of course, we'll increase a lot. Today, we learn the tricks. We learn a lot of different things, a lot of stories. অনেক কিছু শুনবো, শিখবো, এবং how to learn 2000 new words in a month. এক মাসে 2000 শব্দ কিভাবে শিখতে হয়, মনে রাখতে হয়। How to memorize complicated words easily. সব শব্দ কিন্তু সহজ নয় মনে রাখা, কঠিন আমরা মনে করি। তবে আমরা যদি সঠিক টেকনিক, সঠিক সিস্টেম, পদ্ধতি ফলো করি, তাহলে যে কমপ্লিকেটেড জটিল, ডিফিকাল্ট যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু আমরা সহজে মনে রাখতে পারবো এবং বাস্তবে ব্যবহার করতে পারবো। এভাবে আরও বেশ কিছু বিষয় আমি আলোচনা করব। আই উইল শো ইউ লট অফ এক্সাম্পলস, লট অফ ট্রিক্স অ্যান্ড টেকনিক্স। সেজন্য আপনাদের যেটা করতে হবে বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত উইদাউট স্কিপিং a single second, আপনাদের ভালোর জন্য। স্কিপ করলে আই এম গোয়িং টু লুজ নাথিং, আই হ্যাভ নাথিং টু লুজ, আমার হারানোর কিছুই নেই। ইউ উইল বি লুজিং, আপনারা হারাবেন। সেজন্য পুরো পর্বটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই what you have to do? Share, because sharing is caring. শেয়ার করবেন আপনার বন্ধুদের জন্য, যারা আপনাকেও ভালোবাসবে, দোয়া করবে। আলটিমেটলি সেই ভালোবাসার কিছু অংশ আমার কাছে চলে আসবে ইনশাল্লাহ। আর যারা নতুন শিক্ষার্থী, চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে যদি তৃতীয় পর্ব দেখতে চান, মনে করেন যে হ্যাঁ আরও পর্ব দরকার, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং যে রিং বেলটি আছে প্রেস ইট, যাতে কোনো পর্ব মিস না হয়। এখন চলুন আমরা এই বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করি। তো আমি কয়েকটা বিষয় এখানে লিখেছি এবং সিস্টেম ফলো করলে বন্ধুরা আপনারা 2000 শব্দ এক মাসে জানবেন বাক্য গঠনের মাধ্যমে, এবং এদের অধিকাংশই হয়তো নিউ ওয়ার্ডস, নতুন শব্দ, এবং কিভাবে যে কমপ্লিকেটেড ওয়ার্ডগুলো সহজে মেমোরাইজ করা, মনে রাখা, ভোলার জন্য নয়, নিজে নিজে যাতে লিখতে পারি আমরা, সো উই ক্যান রাইট বাই আওয়ারসেলভস অন আওয়ার ওন, সেই টেকনিক। একটা কথা এখানে বলে রাখা ভালো, অনেকেই বলেন যে কি গুগল ট্রান্সলেশনের কথা। আমি গত পর্বে বলেছি গুগলের কথা। গুগল যখন আমি বলি তখন দুইটা বিষয় এখানে, একটা হচ্ছে গুগল ডিকশনারি, সেটার সাহায্য আপনারা নিতে পারেন কোনো শব্দ যদি না জানেন। আরেকটা হচ্ছে যে গুগলে কোনো একটা ওয়ার্ড টাইপ করলেই আপনি এটার রেফারেন্সে অনেক ধরনের বিষয় পাবেন, হয়তো ছবি পাবেন, কোনো ভিডিও পেতে পারেন, যে কোনো একটা কিছু পাবেন, এবং সেখান থেকে কিন্তু ইউ ক্যান লার্ন সামথিং, কিছু শিখতে পারেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে গুগল ট্রান্সলেটর, শুড ইউ বি ইউজিং ইট? নো। সাম অফ ইউ মাইট বি শকড নাও। কেউ হয়তো এখন শকড হবেন যে ও মাই গড, আরিফ স্যার এটা কি বলেন। অবশ্যই একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। আমি এখানে লিখেছি আই ওয়ান্ট কমলা টু ইট।
দোজ হু আর ভেরি রেগুলার অন মাই চ্যানেলস, যারা আমার চ্যানেলে খুবই নিয়মিত, তারা জানেন ইতিমধ্যেই যে arif.com-এ আমি কয়েক সপ্তাহের ভিতরে বিগত এরকম একটা পর্ব করেছি যে আমি চাই তুমি সেখানে যাও, সে চায় আমি এখানে আসি, এ জাতীয়। তাহলে আমি চাই কমলা খাক, তাহলে কি বলবো বাক্যটা? আই ওয়ান্ট কমলা টু ইট, রাইট? আপনি যদি গুগল ট্রান্সলেটরে এটা টাইপ করেন বাংলার জন্য, এটার অর্থ কি দাঁড়াবে জানেন? হাসতে হাসতে মারাও যেতে পারেন, যে আমি কমলাকে খেতে চাই। অবশ্যই আই লাভ অরেঞ্জেস, আমি মাত্রই আসলে অরেঞ্জ খেলাম, কিন্তু এখানে কমলা, এক বন্ধু আমাদের সম্ভবত আবু বকর সিদ্দিকী, আমাদের চ্যানেলের একজন খুবই ওয়েল উইশার, অন্ধভক্ত, খুবই ভালো একটা ছেলে আমার মনে হয়। তো সে বললো যে স্যার কমলা আপনার কি হয়? প্রায় সময় আপনি কমলার কথা বলেন। কমলা আসলে আমার কি হয় আল্লাহ বলতে পারবেন, যদিও আমি একটু জানি না। কুড বি ইয়োর গার্লফ্রেন্ড, আমি বলেছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আই ওয়ান্ট কমলা টু ইট, আপনি যখন এটা লিখবেন তখন আসবে কি আমি কমলাকে খেতে চাই। এখন দেখুন এটার অর্থ কি বাস্তবে, আর গুগল ট্রান্সলেশন হোয়াট ইটস গিভিং ইউ, এটা কি দিচ্ছে, আকাশ পাতাল তফাত। তার মানে গুগল ট্রান্সলেশনের যে সফটওয়্যারটা ডেভেলপ করা হয়েছে আমাদের ভাষার জন্য, তারা সম্ভবত দে হ্যাভ ল্যাক অফ স্কিলস ইন ইংলিশ। ওকে, স্কিলের অভাব আছে উইথ বেঙ্গলি, বাংলার সাথে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা 3 ধরনের টেকনিক জানব শব্দ থেকে, কিভাবে শব্দ তৈরি করতে হয়, যেমন ভার্ব থেকে নাউন, নাউন থেকে ভার্ব, আবার কখনো কখনো এজেন্ট নাউন ইত্যাদি। গত পর্বে কিছু ধারণা দিয়েছিলাম, তবে আজকের পর্বে অনেক শব্দ নিয়ে আমরা সেই জড়তাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব। আমি আগেই বলেছি যে স্কুল জীবনে আমরা অনেক শব্দ এ জাতীয় শুনেছি, কোনোটার অর্থ কিছু কিছু বুঝলেও বেশিরভাগ ক্ষেত্রে আমরা অর্থ বুঝি না, এবং জড়তার কারণে এগুলোর উচ্চারণ করা, টেকনিক না জানার কারণে একটা শব্দ থেকে আরেকটা শব্দ জানা, সেগুলো হয়ে ওঠেনি। এবং সে ধরনের এই 3টি বিষয় আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো হাতে কলমে। আমি প্রতিটা শব্দ অর্থের আগে আমাদের আগে যে জড়তাটা দূর করা উচিত, হাউ টু রিড দেম প্রপারলি। আপনি যখন রিড করতে পারবেন তখন আপনার এটার অর্থ এবং বাক্যে প্রয়োগের আগ্রহটা অনেকাংশে বেড়ে যাবে, যেখানে আমাদের একটা বড় গ্যাপ আছে, জড়তা আছে। তো সেই উইকনেসটা আমাদেরকে কাটাতে হবে। তো সেই জন্য বন্ধুরা, আমি প্রতিটা শব্দ যখন আমি বলবো, আপনারা খুব মনোযোগিতার সাথে ইউ লিসেন টু মি ভেরি অ্যাটেন্টিভলি অ্যান্ড স্পিক উইথ দ্য রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণের সাথে বলবেন। ওকে, জুড়ে জুড়ে বলবেন, আমার সাথে সাথে বোঝার চেষ্টা করবেন। তারপর আমি কিছু কিছু এক্সাম্পল দিব। বোর্ডে আপনারা একটা কাগজের লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য শব্দাবলী আমি আপনাদের জন্য প্রস্তুত করেছি। আমরা লেফটের কলামে দেখতে পাচ্ছি 1 ধরনের নিয়ম, রাইটে 2 ধরনের নিয়ম। নিয়মটা হয়তো আপনারা এখনই বুঝবেন না, পড়তে পড়তে বুঝবেন। তো লেটস স্টার্ট। আমি এখানে ভার্ব কলামে লিখেছি যেমন এগ্রি। আমরা এগ্রির অর্থ কিন্তু জানি, কি? রাজি হওয়া। কিন্তু এটার পরিপূর্ণ যে ফরমেশনগুলো, এগ্রি থেকে আমরা কিন্তু আরেকটা শব্দ পেতে পারি, সেটা কি? এগ্রিমেন্ট। তারপর এর বিপরীত শব্দটা আমরা জানতে পারি ডিসএগ্রি। এগ্রি দিয়ে আমরা সচরাচর বলি কি? আই ডোন্ট এগ্রি, হি ডাজন্ট এগ্রি। তারপর এটাকে বড় করতে পারেন যে আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত নই। শি ডাজন্ট এগ্রি উইথ মি, সে আমার সাথে একমত নয়। তারপর ডিসএগ্রি দিয়ে করুন আই ডিসএগ্রি উইথ ইউ। ওকে, আমি তোমাদের সাথে দ্বিমত পোষণ করছি বা একমত হচ্ছি না। they disagree with us। সবসময় চেষ্টা করবেন পজিটিভ নেগেটিভ দুইটাই করার জন্য, তাহলে একটা সুযোগ আসবে আপনার বিভিন্ন বাক্য গঠন করার, এবং ফ্লুয়েন্সিটা আপনার বাড়বে দুইভাবেই। তো ডিসএগ্রি থেকে ডিসএগ্রিমেন্ট, দেখুন এগ্রি থেকে এগ্রিমেন্ট,
তো লেট মি রিড অল অফ দেম, তারপর আমরা আরো আলোচনায় যাই। আমার সাথে সাথে বলুন। ডেভেলপ, অনেকে এটাকে ডেভেলপ বলেন, দুভাবেই হয়, তবে আমি বেশিরভাগ সময় ডেভেলপ বলি। রিডেভেলপ, improve, employ, appoint, reappoint, disappoint, দেখুন একই ধাঁচের, এই জন্য সহজ। settle, establish, encourage, enjoy, অনেকে এনজয় বলে, আমি অনেক সময় বলি, both are correct. treat, advertise, বাংলাদেশ ভারতের মুখে প্রায়শই, আমিও ছোটবেলায় বলতাম অ্যাডভার্টাইজ, তো এটা হাস্যকর, এটা কিন্তু কি মানে বিজ্ঞাপন দেওয়া বা বিজ্ঞাপন করা। অ্যাডভার্টাইজ মনে রাখতে হবে। অ্যারেঞ্জ, এন্টারটেইন, pay, manage, argue। আশা করি শুনেছেন, প্রয়োজন আবার শুনবেন। এখন মজার বিষয় হচ্ছে যে এখানে দেখুন প্রত্যেকটা শব্দ আমি যে বলেছি, ওকে, সেগুলোর সাথে যদি আপনি ment যোগ করেন তাহলে কি দাঁড়ায়? এগ্রি থেকে এগ্রিমেন্ট, ডিসএগ্রি থেকে ডিসএগ্রিমেন্ট, ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট, রিডেভেলপ থেকে রিডেভেলপমেন্ট, এভাবে ইমপ্রুভ থেকে ইমপ্রুভমেন্ট, এমপ্লয় থেকে এমপ্লয়মেন্ট, রিঅ্যাপয়েন্ট থেকে রিঅ্যাপয়েন্টমেন্ট, ডিসঅ্যাপয়েন্ট থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সেটল থেকে সেটেলমেন্ট, ইস্টাবলিশ থেকে ইস্টাবলিশমেন্ট, ইনকারেজ থেকে ইনকারেজমেন্ট, এনজয়মেন্ট, ট্রিটমেন্ট। এখানে একটু পার্থক্য আছে। অ্যাডভার্টাইজ বলেছিলাম, রাইট? অ্যাডভার্টাইজমেন্ট না অ্যাডভার্টিজমেন্ট, এখানে মনে রাখতে হবে টিজমেন্ট, অ্যারেঞ্জমেন্ট, এন্টারটেইনমেন্ট, পেমেন্ট, ম্যানেজমেন্ট, আর্গুমেন্ট। এখানে আর্গুমেন্টের স্পেলিং একটু সমস্যা আছে, যে আমি দেখুন আমি কেটে দিয়েছি ইটা, মানে GUMENT হবে, ইটা উঠে গিয়ে। তার মানে অ্যাডভার্টাইজে থেকে যে ম্যান যুগ হয়ে অ্যাডভার্টিজমেন্ট প্লাস MENT, দ্যাটস ইট। আর এখানে আর্গিউ থেকে আর্গুমেন্ট, মনে রাখতে হবে, মানে তর্ক করা, আর্গিউ আমরা জানি সবাই। বন্ধুরা, এভাবে বলার ফলে বা শেখার ফলে আপনি যে বেনিফিটটা পেতে যাচ্ছেন সেটা হচ্ছে যে একই দিনে কিন্তু আপনি একই টাইপের অনেকগুলো শব্দ, ভার্ব এবং নাউন, আবার অনেকগুলোর কিন্তু আপনি, যেমন আমি এমপ্লয় বলেছি, এটা থেকে আপনি কি এমপ্লয়ার বানাতে পারেন, মানে কি মানে যিনি আপনাকে কাজ দেন, ওকে, মানে আপনার কোম্পানি। এমপ্লয়ার মানে হচ্ছে যে নিয়োগকর্তা, এ জাতীয়, বাংলায় আশা করি। তো এভাবে আরো ডেভেলপ থেকে ডেভেলপার, মানে অ্যাজ এ নাউন, ওকে, যিনি দ্য পারসন হু ডেভেলপস। তো এগুলো চিন্তা আপনার অটোমেটিক চলে আসবে, কারণ গত পর্বে কিন্তু আমি এই ধারণাটা দিয়েছি, ওকে। তো সেজন্য গত পর্বটা কিন্তু দেখতেই হবে যারা দেখেননি। তো এভাবে যে আপনার মধ্যে যে একটা সিস্টেম মানে চলে আসলো, তখন সবসময় আপনি যখন একটা নতুন শব্দ শিখতে যাবেন ভার্ব থেকে, ফর এক্সাম্পল, মনে হবে যে এটা নাউনটা কিভাবে হয়, নাকি এই সিস্টেমে হয়, আসছে এটাতে। তো মজার বিষয় হচ্ছে যে আপনার যদি ভার্ব থেকে নাউনের সমস্যা হয়, আপনি কিন্তু এই জাতীয় নাউনগুলো পিক করে, যেগুলো ম্যান দিয়ে শেষ হয়েছে, সেখান থেকে কিন্তু ভার্বগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। এটা ইটস আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট টু প্রসিড, কিভাবে আপনি এগোতে চান এ নিয়ে, যে ফ্রম ভার্ব টু নাউন ও নাউন টু ভার্ব। তারপরে বন্ধুরা, অন দ্য আদার সাইড আমি লিখেছি এগুলো খুব পরিচিত শব্দ, যেমন এফেক্ট, সিলেক্ট, ইলেক্ট, correct, subtract, attract, protect। তো এগুলো দেখুন সবগুলোই কিন্তু কি টি দিয়ে শেষ হয়েছে, এবং এগুলোর সাথে যদি আপনি ION যোগ করেন তাহলে কি হবে? অ্যাফেকশন, সিলেকশন, তারপর কি
ইলেকশন, আমরা ইলেকশন শুনি কিন্তু আবার ইলেক্ট শব্দটা হয়তো এতটা বলি না। ওকে, যে ভার্ব আকারে আমরা বলতে পারি যে হু ইলেক্টেড শেখ হাসিনা, আবার বলতে পারি হু ইলেক্টেড খালেদা জিয়া। এভাবে কিন্তু আপনি ইউ ক্যান মেক কোয়েশ্চেন্স, দেন ইউ ক্যান অ্যান্সার দেম এট দ্য সেম টাইম। যে দ্য পিপল অফ বাংলাদেশ ইলেক্টেড শেখ হাসিনা, দ্য পিপল অফ বাংলাদেশ ইলেক্টেড খালেদা জিয়া। তাহলে কি আপনি ভার্বটা শেখা হলো। আর ইলেকশন, ওকে, ইলেকশন দিয়েও একটা করতে পারেন, কোনো সমস্যা নেই। যে আমরা এই ইয়েতেই শিখেছি কিছুদিন আগে যে ইনভলভের ব্যবহার, যে উই আর নট ইনভলভড ইন এন ইলেকশন, আমরা কোনো নির্বাচনের সাথে জড়িত নই। তার মানে ইলেক্ট হচ্ছে নির্বাচিত করা, ওকে, বা নির্বাচন করা। আর ইলেকশন হচ্ছে কি শুধুই নির্বাচন, এবং সেজন্যই এটা নাউন। তারপর দেখুন যে ক্রিয়েট, এটার অর্থ কি সৃষ্টি করা। আমরা সবাই জানি যে আল্লাহ বা গড, যে যেটা বিশ্বাস করেন, হ্যাজ ক্রিয়েটেড আজ। এখানে উচ্চারণটা মনে রাখতে হবে, এটা কিন্তু ক্রিয়েট না, অনেকে আমরা এটা বলি ক্রিয়েট, ক্রিয়েট। তারপরে আমার সাথে সাথে পড়ুন কাল্টিভেট, মানে চাষাবাদ করা, হয়তো অনেকে জানি না। তারপর পার্টিসিপেট, সেলিব্রেট, সিচুয়েট, লোকেট। এই দুইটার মধ্যে আমাদের একটু গন্ডগোল থাকতে পারে অ্যাজ ভার্বস। আমরা হয়তো নাউনগুলোর সাথে বেশি পরিচিত, যেমন সিচুয়েট থেকে সিচুয়েশন। যে হয়তো প্রশ্ন করা হলো যে হোয়াটস দ্য কারেন্ট সিচুয়েশন অফ করোনা ভাইরাস, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি কি, অবস্থা কি। এটাকে যখন আমরা ভার্ব আকারে মানে বাক্যে প্রয়োগ করি, তখন আমরা হয়তো এরকম বলি যে বাংলাদেশ ইজ সিচুয়েটেড ইন সাউথ এশিয়া, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত, মানে এটার অবস্থান সেই জায়গায়। এটা অবশ্যই প্যাসিভ আকারে হয়েছে। আপনি ঠিক সিচুয়েটটাকে রিপ্লেস করে লোকেট দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। কি লোকেটেড। তো আবার বাংলাদেশ না বলে আপনি হয়তো ইন্ডিয়া দিয়ে বলেন যে ইন্ডিয়া ইজ লোকেটেড নেক্সট টু বাংলাদেশ, চায়না অ্যান্ড পাকিস্তান অ্যান্ড নেপাল, এটাও বলতে পারেন যে ভারত কি মানে এই দেশগুলোর পাশে বা সাথে অবস্থিত, মানে একই অর্থ লোকেটেড, সিচুয়েটেড। দেন রিলেট, ইমিগ্রেট, মাইগ্রেট। এখানে একটা সমস্যা আছে আমাদের, যে ইমিগ্রেট অ্যান্ড মাইগ্রেট, মানে ইমিগ্রেশন এবং মাইগ্রেশন। মনে রাখতে হবে আপনি যখন মানে এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরিত হন, যেমন আমার ক্ষেত্রে আই এম অরিজিনালি ফ্রম বাংলাদেশ, ইউ অল নো, or almost everyone knows it. I immigrated to Australia. তার মানে কি আমি অস্ট্রেলিয়াতে স্থানান্তরিত হয়েছি। কোথা থেকে? ফ্রম এ ডিফারেন্ট কান্ট্রি, রাইট? কিন্তু আপনি যদি একই দেশের ভিতরে এক স্থান থেকে, হয়তো এক জেলা থেকে বা এক স্টেট থেকে আরেক স্টেটে স্থানান্তরিত হন, বা এক রিজন থেকে আরেক রিজনে, তাহলে আপনি ইমিগ্রেট না বলে বলবেন মাইগ্রেট। যেমন ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, আপনি হয়তো বললেন যে আই migrated to New Delhi from Calcutta, যে আমি কলকাতা থেকে নিউ দিল্লিতে স্থানান্তরিত হয়েছিলাম। দেখুন কত মজার। এভাবে বাক্য তৈরি করতে হবে বন্ধুরা। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। আপনারা বুঝতে পারছেন যে আমরা ইমিগ্রেশন বলি, এটা হচ্ছে নাউন, মাইগ্রেশন। ডিলিট মানে মুছে ফেলা, ইমিটেট, তারপর অ্যাসোসিয়েট। ইতিমধ্যে আপনারাও হয়তো বুঝে গেছেন যে এগুলোর সাথে আমরা কি আইওএন যুক্ত করবো। এখানে আমাদের শিক্ষার্থীদের একটা বড় সমস্যা, শুধু শিক্ষার্থী নয়, আপামর অধিকাংশ জনসাধারণের একটা বড় সমস্যা হচ্ছে যে কোথায় আইওএন হবে, কোথায় টিআইওএন হবে, বিশাল সমস্যা। এই সমস্যাটা নাও দিস ইজ গোয়িং টু বি রিমুভড, দূর হবে। আমরা এখানে যে মানে দ্বিতীয় রুলে যেটা শিখেছি সেটা হচ্ছে যে টি আছে, এবং এই টি এর সাথে আমরা সিম্পলি আইওএন যোগ করব। এখানে আবার টিআইওএন হবে না, মনে রাখতে হবে বন্ধুরা। যে এফেক্ট মানে কি, যে ভালোবাসা দেখানো, আদর করা, ওকে, যে আই হ্যাভ বিন এফেক্টেড বাই মাই প্যারেন্টস, এটা হচ্ছে কি মানে ভার্ব হিসেবে আমি পেসিভে করলাম। আবার এটা নাউনটা হচ্ছে কি অ্যাফেকশন, ওকে, মাই প্যারেন্টস
showed a lot of affection, okay, for me. আমার জন্য অনেক মানে ভালোবাসা আদর দেখিয়েছেন বা দেখিয়েছিলেন। তার মানে দেখুন এখানে প্রত্যেকটা টি এর পরে কিন্তু আবার টি হয়নি, ION, সিলেক্ট থেকে সিলেকশন, কারেক্ট থেকে কারেকশন, এভাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে, আমি বলছি না যে ইন অল কেসেস দিস ইজ দ্য রুল, বাট ইন মোস্ট কেসেস। তো আপনাদেরকে সিস্টেমটা ধরিয়ে দেওয়াই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এখানে, যাতে আপনাদের এই জড়তাগুলো চলে যায়। তারপর এখানে যেটা হয়েছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট বানানে শেষ হয়েছে ATE দিয়ে, কাল্টিভেট ATE দিয়ে শেষ হয়েছে, এবং আমি এটা কি হাইলাইট করে আন্ডারলাইন করেছি, ওকে। তারপর আবার ইটাকে ব্র্যাকেটে রেখেছি। সেটা রাখার উদ্দেশ্য হচ্ছে যে ATE দিয়ে আপনি বুঝতে পারছেন যে এ জাতীয় শব্দর সাথে ION হবে এবং ইটা উঠে যাবে। তার মানে এই ইটা উঠিয়ে আপনাকে যেটা করতে হবে CREATION, কাল্টিভেট টি এর পর ION, এভাবে সিচুয়েশন, সেলিব্রেশন, রিলেশন। শুধু একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে ডিলিশনটা AT দিয়ে শেষ হয়নি, এটা ET, ওকে, ই। তো সেই জায়গায় কি হবে, আপনি শুধু ইটা উঠিয়ে ION হবে। তার মানে আমরা এখানে TION এর একটা ব্যবহার পাচ্ছি, এবং অবশ্যই এই নিয়মটা মানতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়, অবশ্যই এটা আপনারা বুঝে যাবেন। আপনি যখন এই জাতীয় শব্দ জানবেন, নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে নাউন, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা স্পিড চলে আসবে, এবং এই স্পিডটা দিস ইজ হোয়াট ইউ নিড ইন ইয়োর ফেইথ, ইন ইয়োর হার্ট, ওকে। আপনার আস্থাতে, আপনার হৃদয়ে এটা আপনাকে ধারণ করতে হবে। তখন দেখা যাবে যে নতুন নতুন শব্দগুলো যখন আসবে অটোমেটিক্যালি, যেটা আমিও করেছি, বিশ্বাস করুন, এখানে কোনো অহংকারের বিষয় নয়, এটা হচ্ছে অভিজ্ঞতার বিষয়, জ্ঞানের বিষয়। এই দুইটার যখন সমন্বয় ঘটাতে পারবেন, তখন দেখবেন যে এই বিষয়গুলো আপনার কাছে, মানে নতুন নতুন যে বিষয়গুলো আসবে, দে উইল বি ভেরি ইজি ফর ইউ। ট্রাস্ট মি, যেটার প্রমাণ আপনারা ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস গ্রুপে আমাদের ফেসবুকে রেখেছেন অনেকে। 6 মাস আগের পারফরমেন্স এবং এখনকার পারফরমেন্স আকাশ পাতাল তফাৎ। দ্যাটস ইট। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন। যেমন অ্যাসোসিয়েশন, এটা কি একটা সংগঠন। তো এখন সংগঠনটা কারা করেন? মানুষজন করেন। তো এখন এটাকে যখন ভার্ব আকারে আমরা করি, তখন কি অ্যাসোসিয়েট। আমরা হয়তো বললাম যে ডোন্ট অ্যাসোসিয়েট উইথ ব্যাড পিপল, খারাপ লোকদের সাথে মিশো না। আবার নাউন হিসেবে কি, যে আই এম নট ইনভলভড ইন দ্যাট অ্যাসোসিয়েশন। তো সবসময় ইনভলভ দিয়ে করতে হবে আমি বলছি না, ওকে। হয়তো বললেন যে আই ইউজ টু বি এ মেম্বার অফ দ্যাট অ্যাসোসিয়েশন, আমি ওই সংগঠনের একজন সদস্য ছিলাম। ইউজ টুর ব্যবহার arif.com শিখেছি। তো বন্ধুরা, এভাবে আমার কথাগুলো, মানে আমি যে বলেছি, বারবার করলে সময় বেশি ক্ষেপণ হবে, তো আপনারা কিন্তু টেনে টেনে দেখতে পারবেন, সেটা করবেন। তাহলে দেখবেন আপনার উচ্চারণগত সমস্যাগুলো চলে যাবে। অনেক শব্দ জানেন, চেষ্টা করবেন বানাতে। এভাবে আপনাদের যেটা করতে হবে, আমি এখানে লিখেছি দুইটা বিষয়, যে মেক ডিফিকাল্ট সেন্টেন্সেস উইথ ইজি ওয়ার্ডস। হোয়াট ডাজ ইট মিন? যে মেক ডিফিকাল্ট সেন্টেন্সেস উইথ ইজি ওয়ার্ডস, তার মানে সহজ শব্দ দিয়ে কঠিন বাক্য তৈরি করুন। অন দ্য আদার হ্যান্ড, মেক ইজি সেন্টেন্সেস উইথ ডিফিকাল্ট ওয়ার্ডস, এবং কঠিন শব্দ দিয়ে সহজ বাক্য তৈরি করুন। ডু দে মেক সেন্স? তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে আপনি যখন একটা শব্দ জানবেন বা হালকা পাতলা জানবেন, তখন শব্দটার সাথে আপনি মোটামুটি পরিচিত। তো এটাতে একটা কঠিন বাক্য তৈরি করুন, যাতে আপনার বাক্যটা মানে খুব স্ট্রং হয়, এবং ওই শব্দটা তো আপনি জানেনই, আপনার জন্য কঠিন হবে না। আর যখন আপনি একটা কঠিন শব্দকে বাক্যে প্রয়োগ করবেন, তখন কঠিন বাক্য করবেন না। কারণ দুইটাই যদি কঠিন হয়, তাহলে কি হবে, আপনার যে শব্দ শেখার যে উদ্দেশ্যটা, সেটা মানে আসলে অনেকটাই মানে লাইট হয়ে যাবে, যে আপনার কাছে মনে হবে ইটস টু ডিফিকাল্ট। তো সেই জন্য যেটা করতে হবে, যে এই টেকনিকটা ফলো করতে হবে। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেকনিক হিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস। যে আপনি যখন একটা কঠিন শব্দ পিক করবেন, এখানে কঠিন শব্দ থাকতে পারে, যেমন অনেকের জন্য হয়তো এন্টারটেইন একটু ডিফিকাল্ট হতে পারে, অপরিচিত হতে পারে, রিডেভেলপমেন্ট, ওকে। তো এগুলো দিয়ে কি করবেন, একটু ইজি বাক্য গঠন করবেন। যেমন ধরুন এন্টারটেইন, আপ্যায়ন করা। আপনার কাছে যদি এই শব্দটা কঠিন মনে হয়, তাহলে একটা সিম্পল বাক্য গঠন করতে পারেন, যে কি সিম্পল আবার ইন্টারেস্টিং,
যে বাংলাদেশি পিপল লাভ টু এন্টারটেইন এনিওয়ান। তার মানে কি, আমরা সবাই জানি ওয়ার্ল্ড ওয়াইড ইজ ভেরি ওয়েল নোন টু এভরিওয়ান যে বাংলাদেশের মানুষ কি, যে অতিথি পরায়ণ খুব হয়। তো বাংলাদেশের মানুষ যে কাউকে কি আপ্যায়ন করতে ভালোবাসে, পছন্দ করে, এটা সবাই জানে। বা আওয়ার ফ্যামিলি লাভস টু এন্টারটেইন পিপল, ঠিক আছে, যে আমাদের পরিবার কি মানুষকে আপ্যায়ন করতে ভালোবাসে। তারপর একটা এন্টারটেইনমেন্ট দিয়ে বাক্য বানান, একটা না অনেকগুলো। পিপল লাভ আওয়ার এন্টারটেইনমেন্ট, মানুষ কি আমাদের মানে আপ্যায়ন পছন্দ করে, ভালোবাসে। দেখুন কত সুন্দর। তারপর বলতে পারেন যে বিদেশিরা আমাদের আপ্যায়ন পছন্দ করে। ওকে, ফরেনার্স লাভ আওয়ার এন্টারটেইনমেন্ট। কারণ শব্দটা যেহেতু আপনার কাছে নতুন, এই জন্যই আপনি কি ডিফিকাল্ট মানে ওয়ার্ড যদি আপনার কাছে হয়, এটা ইজি বাক্য গঠন করুন। আবার যদি মনে হয় যে কোনো একটা শব্দ আপনার কাছে মনে হচ্ছে যে এটা আসলে মানে ইজি শব্দ, যেমন হয়তো কি ডেভেলপ। এখন এই শব্দটার সাথে আমরা পরিচিত, আমরা জানি ডেভেলপ মানে কি, বাক্যটা মানে শুনলেই বুঝতে পারবেন। হয়তো এরকম বললেন যে arif.com and Sydney English School have developed my English skill. arif.com and Sydney English School, যেহেতু দুইটা একসাথে হয়ে সাবজেক্ট, যেন প্লুরাল, have developed my English skill। কত সুন্দর দেখুন। এখন বলবেন যে ওকে, তাহলে ডেভেলপমেন্ট কি হবে? এটা নাউন, মানে সেটা কি আমার মানে উন্নতি করেছে আমার মানে ইংরেজি স্কিল, এই দুইটা চ্যানেল। তা আপনি এটা এভাবে শুরু করতে পারেন যে ফর দ্য ডেভেলপমেন্ট অফ মাই ইংলিশ স্কিলও বলতে পারেন, যে ফর দ্য ডেভেলপমেন্ট অফ মাই ইংলিশ স্কিল আই ফলো arif.com অ্যান্ড সিডনি ইংলিশ স্কুল। যে ইংরেজি মানে উন্নতির জন্য, কারণ ডেভেলপ যদি হয় উন্নতি করা বা উন্নয়ন করা, ফর এক্সাম্পল, ডেভেলপমেন্ট হবে কি শুধু উন্নয়ন, উন্নত। ওকে, ইংরেজি ভালো করার জন্য এখানে আপনি হয়তো চর্চা অনেকটা, মানে চর্চা করা মানেই তো আপনার উন্নতি করা জন্য কি আমি arif.com এবং সিডনি ইংলিশ স্কুল অনুসরণ করি। তো যেহেতু শব্দটা পরিচিত, সেই জন্য কি করবেন, একটু লম্বা বাক্য গঠন করার চেষ্টা করবেন, একটু কমপ্লিকেটেড বাক্য চেষ্টা করবেন। ইমপ্রুভ দিয়ে একটা লম্বা বাক্য করতে পারেন যে আই হ্যাভ ইমপ্রুভড মাই ইংলিশ স্কিল থ্রু আরিফ স্যারস ফেসবুক কনভারসেশন প্র্যাকটিস গ্রুপ। হাউ ইন্টারেস্টিং ইট ইজ, যে আই হ্যাভ ইমপ্রুভড মাই ইংলিশ স্কিল বা ল্যাঙ্গুয়েজ স্কিলও বলতে পারেন থ্রু আরিফ স্যারস ফেসবুক ওকে ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস গ্রুপ। অনেক বড় বাক্য। কেন করলেন বড় বাক্য? কারণ ইমপ্রুভ আপনার জন্য একটা মানে সহজ শব্দ। এখন বলবেন তাহলে ইমপ্রুভ থেকে ইমপ্রুভমেন্ট। ওকে, তাহলে কি হচ্ছে? আরেকটা বাক্য বানান যে আরিফ স্যার হ্যাজ সিন মাই ইমপ্রুভমেন্ট ইন ইংলিশ। ইংরেজিতে আরিফ স্যার আমার কি ইমপ্রুভমেন্ট মানে উন্নয়ন লক্ষ্য করেছেন। তো এখন মানে ইমপ্রুভ আর ডেভেলপ মানে অনেক সময় একটু ডিফারেন্ট, আবার অনেক ক্ষেত্রে একই ধাঁচের। সিলেক্ট থেকে সিলেকশন। বাক্য বানান ফেসিভে করুন, সবসময় সেমভাবে করলে হবে না। যে আই হ্যাভ বিন সিলেক্টেড ফর দিস জব, এই চাকরির জন্য আমাকে কি সিলেক্ট করা হয়েছে। তারপর এটাকে আবার সিলেকশন দিয়ে করুন, যে দে মেড এ সিলেকশন, তারা একটা সিলেকশন করেছিল। দে মেড, যেমন অনেক শব্দই এই যে নাউনগুলা মেককে মেইন ভার্ব হিসাবে, সিলেকশনকে নাউন হিসাবে করা হয়। এভাবে ইমিটেট ইমিটেশন, ওই যে বিয়ে শাদিতে দেখেন না আজকাল স্বর্ণ না পরে ইমিটেশন পরে চলে আসে, মানুষ ভাবে ও মাই গড দে আর ভেরি রিচ। আসলে ইমিটেশন। তো ইমিটেশন মানে কি, মানে নকল, মানে এটা কপি, মানে বিষয়টা এটা মানে আসলে অরিজিনাল নয়। তো এটার ভার্বটা হচ্ছে, আমরা নাউনটা জানি, ভার্বটা হচ্ছে ইমিটেট। ওকে, যে দে অলওয়েজ ইমিটেট থিংস, তারা সবসময় কি মানে জিনিসপত্র কি মানে নকল করে, কপি করে, এরকম ইমিটেট। এভাবে বন্ধুরা আপনাকে
মানে এই সবগুলো যে দিলাম, সবগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে। এখন মজার বিষয় হচ্ছে যে অনেকেই হয়তো বলবেন যে অনেক শব্দ খুব টাফ, মনে থাকে না। সেটার জন্য দেয়ার ইজ এ ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা হচ্ছে এই যে দেখেন আমি কিছু, এগুলোকে পোস্ট-ইট বলে, আমরা অস্ট্রেলিয়াতে বলি। তো এই পোস্ট-ইটগুলো একসময় আমি ছোটবেলায় দেখতাম যে মানুষের বাড়িতে বেড়াতে গেলে যে ঘরের ভিতরে যদি বিশেষ করে ওই বেড়ার ঘরটর হয়, মাটির ঘর হয়, বড় বড় সিনেমার পোস্টার, নায়ক নায়িকা শাবানা আলমগীর, জসিম, জাম্বু, এদের মানে চেহারা, মানে গেলেই আগে মেহমানের আগে তাদের চেহারা দেখতাম। ওকে, তারা এগুলো লাগিয়ে রাখতো। অনেক মেয়েরা দেখতাম খুব পছন্দ করে, হুমায়ুন আহমেদের অনেক নাটকে দেখেছি এই ধরনের ফানি সিনগুলো। আমার ভালো লাগে, আই এনজয় ওয়াচিং দ্যাম। মানে এই ধরনের সিনগুলো আর কি ফানি। তো এখন তো আর এগুলো করে না মানুষ। এখন যেটা করবেন, ভাষা শিক্ষার জন্য আপনি করবেন এগুলো ব্ল্যাঙ্ক। ওকে, এই জায়গায় কি করবেন, ফর এক্সাম্পল আপনি ভাবছেন যে ও মাই গড, এনকারেজ তো একটা কঠিন শব্দ, কি করব, এরকম একটা পোস্ট-ইট নেবেন, নিয়ে এটাতে এনকারেজ লিখবেন, লিখে সাথে বলবেন কি এনকারেজমেন্ট। দুইটা শব্দ একসাথে আমি শিখে ফেলছি। এবং এভাবে লেখার কারণে, এই ট্রিকটার কারণে ওকে কি হবে, আপনার জিনিসটা মনে থাকবে, দেয়ালে লাগিয়ে রাখবেন, কোনো সমস্যা নেই। হিন্দি একটা ছবিতে দেখেছিলাম শাহরুখ খানের অনেক আগে, নায়িকার হাজার হাজার ছবি মনে হয় মানে ঘরের ভিতরে। তো এইভাবে ছবি লাগিয়ে রাখলে তো সে মানে ভোলার কথা না মৃত্যুর আগ পর্যন্ত। লাইলি মজনুর চেয়েও ডেঞ্জারাস কাহিনী, যাই হোক। তো এখন যেটা বলছি, আপনি এইভাবে লাগাবেন এরকম ছোট ছোট। তারপরে ইস্টাবলিশ, এই ওয়ার্ডটা অনেকের কাছে সমস্যা হতে পারে। ইস্টাবলিশ, ইস্টাবলিশমেন্ট, সাথে ম্যান যোগ করেছি আমি, দেখুন। তো এভাবে যে সমস্ত শব্দগুলো ম্যান দিয়ে শেষ হয়েছে সেগুলোকে ধরবেন, সাইজ করে ফেলবেন একদিন অনেকগুলো নিয়ে। তাহলে সুবিধাটা হবে কি, যে আপনার মনে থাকবে। একই কালারে লিখবেন একই টাইপের গুলা, যে এনকারেজ, এনকারেজমেন্ট, ইস্টাবলিশ, ইস্টাবলিশমেন্ট, সবগুলো লিখবেন না। দ্য ওয়ান্স ইউ ফাইন্ড ডিফিকাল্ট টু রিমেম্বার, যেগুলো কঠিন মনে হবে। এখন হয়তো বলবেন যে স্যার আমার কাছে যেগুলো নাই বাংলাদেশে, এগুলো পাওয়া যায় না। তাহলে এটারও সমাধান আছে। এইটা দেখুন, আমি কতগুলো কাগজ রেখেছি। একসময় ফার্ম গেটে, ঠিক আছে, নায়ক নায়িকাদের ভিউ কার্ড কিনতেন। ওকে, সালমান শাহ, রিয়াজ, এরকম আমি দেখেছি মানুষ মানে কিনছে, যে ওভারব্রিজের নিচে 1 টাকা, 2 টাকা, 10 টাকা, এরকম বিভিন্ন সময় এরকম কাগজ বানাবেন। ওকে, এই যে দেখুন, তো এই কাগজগুলোর মধ্যে লিখবেন। ওকে, এভাবে হয়তো 4-5টাও লিখলেন, লিখে এই যে ট্যাপ দিয়ে যে আমি মেরেছি এই জায়গায়, ওকে, এটা দিয়ে দেয়ালে লাগাবেন। আবার চাইলে আপনি এরকম বোর্ডও কিনতে পারেন, ব্ল্যাক বোর্ড, হোয়াইট বোর্ড, ডাজন্ট ম্যাটার। সেখানে কঠিন কঠিন শব্দগুলো লিখবেন। যেটা লিখবেন ভার্বের সাথে সাথে নাউনটাও লিখবেন। ওকে, ম্যান যোগ করে। কেমন লাগছে? তো এইভাবে যত ম্যান জাতীয় শব্দ আছে, নাউন, সেগুলো প্র্যাকটিস করবেন। যখন কনফিউশনে ভুগবেন তখনই আপনি কি করবেন, গুগল ডিকশনারিতে যেতে পারেন। ডিকশনারিতে কোনো সমস্যা নেই, ভুল নেই, আমি যতটুকু দেখেছি। আমাদের দেশীয় ডিকশনারি দেখতে পারেন, অক্সফোর্ড দেখতে পারেন, ক্যামব্রিজ দেখতে পারেন, দেয়ার ইজ নো প্রবলেম। তারা আপনাকে সাহায্য করবে। কিন্তু ট্রিকগুলো ফলো করলে কি হবে, আপনার মনে থাকবে। তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন। এভাবে ছোট ছোট কাগজ, এবং যে শব্দগুলো মানে কঠিন সেগুলো কি করবেন, এই যে আমার একটা নতুন ওয়ালেট, এটা আমি এখন বাংলাদেশ থেকে কিনেছি, আড়ংয়ের। এই যে দেখুন, আড়ংয়ের সিম্বলও আছে। এখন উদ্বোধন করিনি, আপনাদের সাথে করছি। এই মানি ব্যাগে ঢুকিয়ে ফেলবেন, 20-25টা যাই হোক, পকেটে ঢুকাবেন, হাঁটবেন, বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, রিক্সায় যাচ্ছেন, খুলবেন, সিএনজিতে যাচ্ছেন, খুলে খুলে দেখবেন। তাহলে এই ওয়েটার কারণে আপনার মনে থাকবে যে আমি তো এইভাবে এটা পড়েছি। ট্রাস্ট মি, রাতে শুইলে যখন ঘুম হয় না তখন এগুলো আসে মাথায়, তখন ভাবি আর কি যে এটা তো খুব সুন্দর একটা জিনিস। এবং কিছু কিছু জিনিস আমি নিজে নিজেও চিন্তা ভাবনা করে করে করতাম এক সময়, এবং আমাকে অনেক হেল্প করেছে, ট্রাস্ট মি। সাবট্র্যাক্ট একটা শব্দ, এটা কি মানে বিয়োগ করা, সাবট্র্যাক্ট, মাইনাস, লিখবেন। ওকে, লিখে দেয়ালে ঝোলাবেন। তারপরে প্রটেক্ট। ওকে, এটার অর্থ কি, সেভ করা, প্রটেক্ট করা, রক্ষা করা, প্লাস আইওএন লিখবেন, প্রটেকশন। তারপরে ক্রিয়েট, যদি কঠিন মনে হয়, লিখেছি এখানে, আশা করি ক্যামেরায় ভালোই আসছে। ক্রিয়েট থেকে কি আমি দিয়েছি এর নিচে টান, যে ক্রিয়েশন। তারপরে সিচুয়েট, সিচুয়েশন।
দ্য ওয়ার্ডস দ্যাট আর ডিফিকাল্ট ইউ রাইট, বা ওই যে ওয়ালেটের ভিতরে ঢুকিয়েছি সেখানে লিখবেন। তো এগুলো কি করবেন, প্রতিদিন সকালে উঠে দেখবেন বাক্য গঠন করবেন, মনে মনে করবেন, তাহলে আপনার স্পিকিং যে পাওয়ারটা সেটা বাড়বে। ট্রাস্ট মি, বাক্য গঠন করবেন, চিন্তা করবেন, কঠিনগুলো লিখবেন। এবং বন্ধুরা দেখুন, আমি মানে টেকনিক্যালি এবং মানে উইথ ট্রিক আমি ইচ্ছা করেই যেমন ম্যান দিয়ে যেগুলো সেগুলোর কালার একরকম রেখেছি, এনকারেজ, ইস্টাবলিশ। তারপর আবার দেখুন যেগুলো সরাসরি মানে টি দিয়ে শেষ হয়ে আইওএন যুক্ত হয় সেটার কালার আমি আরেক রকম দিয়েছি। আবার এটার কালারও কিন্তু আরেক রকম, ব্লু। যে ক্রিয়েট, ওকে, সিচুয়েট যেগুলো ই দিয়ে শেষ হয়েছে, এইটিই মোস্টলি, এইটিই, সেগুলোর সাথে আমি কি যে আইওএন যোগ করেছি সেটা আমি অন্য কালার লিখেছি। তো আপনারাও কিন্তু এই ট্রিকটা ফলো করবেন যাতে আপনাদের মনে থাকে যে ও এটা এই কালারে লেখা হয়েছিল। কারণ আপনি যখন বিভিন্নভাবে করবেন তাহলে কিন্তু আপনার মনে থাকার প্রবণতাটা, যে দ্য টেন্ডেন্সি টু রিমেম্বার সামথিং উইল ইনহ্যান্স, এটা অবশ্যই বাড়বে। ওকে, তো এই জন্য বিভিন্ন টেকনিক, যত ধরনের টেকনিক আমি শেয়ার করার চেষ্টা করি, আপনারা এগুলো মনে প্রাণে চেষ্টা করুন। ট্রাস্ট মি, আপনি যেটা 1 বছরে পাননি সেটা 1 মাসে পাবেন, আই গ্যারান্টি। ইনশাল্লাহ আপনারা পাবেনই, আমি বললাম। তো এটা চেষ্টা করে দেখুন, দেখবেন হবে। কারণ আপনার মনে থাকবে যে ও কোথায় জানি দেখলাম। ওই যে একটা পোস্টার দেখলে, কোনো কিছু দেখলে মনে থাকে কেন? কারণ এক একটা কিন্তু এক এক রকম দেখতে। কারণ কেউ শিখে দেখে, কেউ শুনে, ওকে, কেউ পড়ে পড়ে, এক একভাবে, ওকে, মানুষ কিন্তু শিখে। আবার কেউ লিখে। সেই জন্য আমি বলি যে এগুলো এভাবে লিখবেন, সাথে নিয়ে ঘুরবেন, কোনো সমস্যা নেই, সুযোগ পেলেই দেখবেন, অনেক বেনিফিটেড হবেন। এবং আমি একটা মজার পর্ব পার্টস অফ স্পিচের নিয়ে আসছি খুব শীঘ্রই। সেখানে সুন্দর একটা পর্ব হবে পার্টস অফ স্পিচের সবগুলো পার্টস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, অনেক এক্সাম্পল দিয়ে। তাহলে মানে যে পদ কত প্রকার ও কি আজীবনের জন্য আপনারা ভুলবেন না। শাক সবজির পর্ব আমি ভুলিনি, ওকে, একটা বিশেষ টেকনিক্যাল কারণে দেরি হচ্ছে, এটাও আসবে। বন্ধুরা, একদিনেই সবগুলো ফরম্যাটে আপনাকে প্র্যাকটিস করতে হবে তেমন কোনো কথা নেই। আপনি একদিন যে এমইএনটি দিয়ে যেগুলো মানে নাউন হচ্ছে সেগুলো প্র্যাকটিস করুন, ভার্ব এবং নাউন। এগ্রি থেকে এগ্রিমেন্ট, ডিসএগ্রি থেকে ডিসএগ্রিমেন্ট, এভাবে সবগুলো পড়বেন, কয়েকবার পড়বেন। তাহলে আপনার কি শব্দগুলোর সাথে আপনি পরিচিতি লাভ করবেন। তারপরে অ্যাট্রাক্ট, অ্যাট্রাকশন, সিলেক্ট, সিলেকশন, ইলেক্ট, ইলেকশন, এগুলো পড়বেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই প্রতিটা শব্দ যে জানার যে জড়তা, বলার যে জড়তা, সেগুলো দূর করা। সেগুলো দূর করলে দেখবেন যে অর্থগুলো অটোমেটিক্যালি চলে আসবে। কারণ এই শব্দগুলো কিন্তু আমরা স্কুল কলেজ জীবনে অনেক পেয়েছি, বুঝে না বুঝে পড়েছি, এবং সেখানেই সমস্যা। তো আমরা কিন্তু পরিচিত অনেকাংশেই, কিন্তু অর্থের সাথে, বাক্যে প্রয়োগের সাথে পরিচিত নই। তো একদিন এগুলো ধরলেন, তারপর আপনি এগুলো করলেন যে এফেক্ট থেকে শুরু করে প্রটেক্ট পর্যন্ত আইওএন দিবেন। তারপর ক্রিয়েট থেকে শুরু করে অ্যাসোসিয়েট পর্যন্ত আইওএন দিবেন, এবং কিভাবে ইটা উঠে আইওএন হয় আমি বিস্তারিত দিয়েছি আমাদের ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস গ্রুপে, arif.com ফেসবুক পেজে। এগুলোতে যোগ দিন, সেখানে অনেক আলোচনা হয়, আসলে দেখবেন। এবং এখন মানে আমার কারেকশন করতে হয় না, এক বন্ধু আরেক বন্ধুরটা কারেকশন করছেন, এবং আমি দেখছি যে ইন মোস্ট কেসেস দে আর কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যান্ড আই এম প্রাউড অফ অল অফ ইউ হু আর দেয়ার, ওকে, যারা সেখানে আছেন। বন্ধুরা, আমি কিন্তু এই পর্বে প্রতিটা শব্দের অর্থ এবং বাক্য গঠন করিনি, কারণ এগুলো করলে পর্ব আরও অনেক বড় হবে। উদ্দেশ্য হচ্ছে সিস্টেমটা দেখিয়ে দেওয়া। তো তারপরে যদি আপনারা মনে করেন যে না, এই শব্দগুলো খুব মানে অ্যাট্রাকটিভ, আমরা অনেকেই আছি দুর্বল শিক্ষার্থী, আপনি যদি একটা পর্ব বানান যে এগুলো প্রত্যেকটা দিয়ে অনেক ধরনের বাক্য বানাবেন, ইয়েস, আই এম হ্যাপি টু ডু দ্যাট। এ ধরনের ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ওকে। কেমন লাগলো বন্ধুরা? উড ইউ লাভ টু সি দ্য থার্ড এপিসোড? কি তৃতীয় পর্ব দেখতে চান? আমার মনে হয় আরও পর্ব বানানো যাবে, কি বলেন? আসলে মাথায় অনেক আইডিয়া, তো সমস্যা এখানেই। আপনাদের জন্য এই আইডিয়াগুলো আসে, আমার জন্য না। দুঃখিত আবারও ফর সাচ এ লং লেকচার। তো আশা করছি আপনাদের পেট আর খালি নেই, যারা ইফতারি করেননি পেট ভরে গেছে আশা করি মানে লেসনে। তো আমার অনুরোধ আপনাদের প্রতি, যারা arif.com-কে, সিডনি ইংলিশ স্কুলকে ভালোবাসেন, সবাই এই পর্বটি শেয়ার করবেন ফেসবুকে। আশা করি আপনারা করবেন।
সকলকে উৎসাহিত করবেন দেখার জন্য। কমেন্ট লিখবেন যত পারেন। আপনি যত কমেন্ট লিখবেন চ্যানেলের নিচে ততই মানুষের কাছে যাবে, কারণ উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যাতে শিখতে পারে, যাতে একটা আমরা শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন আনতে পারি, অনেক বড় ধরনের পরিবর্তন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, রিং বেলটি প্রেস করবেন। আর লাইকের কথা কি বলবো, আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন চ্যানেলকে, লাইক দিতে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই মহামারী করোনা ভাইরাস মুক্ত থাকুন। আসসালামু আলাইকুম এন্ড আদাব।